ইরান ও আমেরিকার মধ্যকার সংঘাত এবার এক চূড়ান্ত পরিণতির দিকে মোড় নিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে পারস্য উপসাগর ও ইরান উপকূলে গড়ে তোলা হয়েছে এক অভেদ্য নৌ প্রাচীর। আকাশ ও জলপথে শুরু হয়েছে এক নজিরবিহীন সামরিক অবরোধ। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম নিশ্চিত করেছে সোমবার গ্রিনিচ মান সময় দুপুর 2টা থেকে এই অবরোধ কার্যকর করা হয়েছে। আর এই পুরো অপারেশনের মূলে রয়েছে দানবীয় যুদ্ধজাহাজ USS ট্রিপলি। এই জাহাজে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক F-35B লাইটনিং স্টেলথ ফাইটার এবং MV-22 অসপ্রে যুদ্ধবিমান, যেন এক ভাসমান আগ্নেয়গিরি অপেক্ষা করছে শত্রুর টার্গেটের জন্য। শুধুমাত্র একটি জাহাজ নয়, ইরানের বন্দরগুলো চারদিক থেকে ঘিরে রেখেছে মার্কিন নৌবাহিনীর অন্তত 15টি শক্তিশালী যুদ্ধজাহাজ। সেন্টকমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ইরান অভিমুখে যাওয়া বা ইরান থেকে আসা প্রতিটি জাহাজকে কঠোরভাবে তল্লাশি চালানো হবে। অবরোধ শুরুর পরপরই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সোশ্যাল মিডিয়ায় হুঙ্কার ছেড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুদ্ধের শুরু থেকেই ইরানের নৌবাহিনীর অধিকাংশ শক্তি অর্থাৎ প্রায় 158টি জাহাজ ইতোমধ্যেই সমুদ্রের তলদেশে সমাধিস্থল হয়েছে। তবে এবার লক্ষ্য কেবল বড় জাহাজ নয়, ইরানের ছোট ও দ্রুতগামী ফাস্ট অ্যাটাক ক্রাফটগুলোর ওপর কড়া নজর রাখা হচ্ছে। ইরান ছোট গতির বোটগুলোকে ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি এই বোটগুলো মার্কিন ব্লকেড বা অবরোধ এলাকার কাছাকাছি আসার সাহস দেখায় তবে তাদের সরাসরি ধ্বংস করা হবে। ট্রাম্পের ভাষায়, ড্রাগ মাফিয়াদের নৌকাকে যেভাবে মাঝ সমুদ্রে গুড়িয়ে দেয়া হয়, ইরানের এই বোটগুলোর কপালেও ঠিক সেই একই দ্রুত ও নৃশংস পরিণতি অপেক্ষা করছে। এই যুদ্ধের ডামাডোল থামানোর চেষ্টা করা হয়েছিল পাকিস্তানের ইসলামাবাদে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনারের নেতৃত্বে প্রতিনিধি দল ইরানের সাথে আলোচনায় বসেছিল। কিন্তু 28 ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও আমেরিকার হামলা শুরু হওয়ার পর এই সংঘাত থামানোর কোনো পথ সেই আলোচনায় মেলেনি। ফলাফল চূড়ান্ত সামরিক পদক্ষেপ। গত বুধবারই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে 2 সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। আশা করা হয়েছিল আলোচনার মধ্যে সংকটের সমাধান হবে, কিন্তু সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই মার্কিন প্রশাসনের এই রংদেহী মূর্তি বুঝিয়ে দিচ্ছে, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে ট্রাম্প সরকার এখন মরিয়া। তবে এসবের কোনো কিছুই গায়ে মাখছে না ইরান। উল্টো তেহরান মার্কিন রণতরীকে হরমুজ ছাড় করার ভিডিও প্রকাশ করে রণহুঙ্কার দিয়েছে।